এইবারে বলি মা, এই যে তোমরা নারী জনম, পূর্ণ নয় অর্ধেক, দেহের ডান দিকটাকে কোন মা বলতে পারবে? যে মায়েদের সংসার ধর্ম সনাতন ধর্ম গ্রহণ করেছ সেই মায়েরা বলো ডান দিকটাকে। দেহের দক্ষিণ অংশ মানে ডান দিকটা হলো স্বামী। মিলিয়ে নাও মা। শিব যখন বিষ পান করে অচৈতন্য হয়েছিল, পার্বতী দক্ষিণ স্তন দুগ্ধ দান করেছিলেন। দক্ষিণে স্বামী। স্বামী যদি তোমার থেকে অনুমতি নিয়ে যেখানেই ভজন করুক না কেন, গিয়ে যদি ভজন করে, তুমি যদি গৃহে বসে গুরুজনদের সেবা করে দিনন্ত্রে একবার গোবিন্দকে বলো, হে জগৎপতি, আমার দেহপতি তোমার চরণ সেবায় গেছে, তুমি যেন ফিরিয়ে দিও না, তোমার ওই শ্রী চরণ তলে তুমি আশ্রয় দিও। তাহলে তোমার স্বামীর যে ভজন, যে স্থানে ভজন করছে, সেই ভজন তোমার কাছে অর্ধেক চলে আসবে। এই জন্যে তোমার এক নাম অর্ধাঙ্গিনী। আবার তোমার নাম সহধর্মিনী। কেন গো? রাগ করিস না মা, এ জীবনে স্ত্রী সুন্দরী রমণী সবাই পায়, কিন্তু সহধর্মিনী সবার কপালে জোটে না। গুরু কি পায় যার কপালে সহধর্মিনী জুটে যায়, তার আর পারে যাওয়ার ভয় থাকে না মা। কিছু না হলেও অন্তিম কালে কর্ণ কুহরে গুরুতত্ত্ব বীজ ধীরে ধীরে শোনায় তারে। আর একটা জিনিস তোমাদের খুব আপন করে বলে যাচ্ছি মা, নিজের বলে, আর জীবনে কোনোদিন দেখা হবে কি জানি না। ভগবানের কাছে যা ইচ্ছা চাও, আমার কোনো দুঃখ নেই, কিন্তু কোনোদিন চাইবে না যে আমি আমার শাঁখা সিঁদুর নিয়ে যেন যেতে পারি না মা। স্বামী স্ত্রীর সম্বন্ধ 7 জনমে, এই যে সম্বন্ধটা 7 জনমে, তুমি যদি শাঁখা সিঁদুর নিয়ে চলে যাও, তাহলে পরজন্মে আর তোমাদের দুজনার দেখা হবে না। যদি বলো কেন বাবা? কর্ম ত্যাগ করে গেলে ধর্মকে ধরে রাখা যাবে না। স্বামী স্ত্রীর সম্বন্ধ কটা? 5টা মা। চলনি ভগ্নি, পথ চলতে গেলে ভাই বোনের সম্পর্ক রাখতে হয়। চলনি ভগ্নি, ভোজনে জননী, শয়নে রমণী, সেবনে দাসী, বার্ধক্যকালে যার মলমূত্র সেবা করার, দাসী বৃত্তি করার অঙ্গীকার করে বেদ মন্ত্র পাঠ করে, যদিদং হৃদয়ং তদিদং হৃদয়ং, বেদ মন্ত্র পাঠ করে তুমি এসেছিলে যার ঘরে, তাকে ফেলে যদি অকালে তুমি চলে যাও, তাহলে দাসীবৃত্তি কর্ম আর তোমার হলো না। এই কর্মের দোষে তোমাকে আর পরজন্মে দুজনার দেখা হবে না মা। ভগবানের কাছে কোনোদিন এটা চাইবে না। যদি চাইতেই হয় গোবিন্দ কিছু দাওয়ার না দাও, প্রতি যাওয়ার দিনকে যেন আমি তার কাছে থাকতে পারি। আমরা গুরুচরণ আশ্রয় করে যে মন্ত্র নিয়েছি দুজনে,
অন্তিম কালে যখন তার বলার বদনের যৌবন থাকবে না, এই বদনে যৌবন থাকবে না, এই নয়নের দৃষ্টি শক্তি থাকবে না, তখন আমি কর্ণকুহরে ধীরে ধীরে এই নাম শোনাতে থাকবো। নামই চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ অভিমান শাস্ত্রে বলে নবদিনা ভক্তির প্রথম স্থান হলো শ্রবণং। কেউ যদি নাম শুনতে শুনতে যেতে পারে, সতী রমণীর বদনে হতে নাম শুনিতে শুনিতে কেহ যদি যেতে পারে, কেহ যদি যেতে পারে, তার মায়ার ঘরে আরে আসে না ফিরে, মায়ার ঘরে আসে না ফিরে, সে যে মায়ার ঘরে আরে আসে না ফিরে, মায়ার ঘরে আসে না ফিরে। কেউ নাম যদি তার শোনাতে পারে বলে সতী হইব আসে না ফিরে, মায়ার ঘরে আসে না ফিরে। আমি যদি কেউ শোনাতে পারে মায়ার ঘরে আসে না ফিরে, আমি যদি কেউ শোনাতে পারে মায়ার ঘরে আসে না ফিরে। এই জন্য সনাতন ধর্ম শ্রেষ্ঠ। সংসার ধর্ম কেন শ্রেষ্ঠ সেটাও তো জানতে হবে। রাধে রাধে, নইলে আমি আর স্বামী, স্বামী আর আমি, এটা সংসার নয়। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। আমরা অনেকে বলি এসেছি খালি হাতে, যাব খালি হাতে। না মা, কেউ কোনোদিন জগতে খালি হাতে আসে না, কেউ কোনোদিন খালি হাতে যায় না। তবে আমরা এই চর্মচক্ষু মায়াবাদী জীব তো এই নয়নে দেখতে পাই না বলে আমরা অনেকে বলে বসি যে এসেছি খালি হাতে, যাবো খালি হাতে। না মা, জীবনং কৃষ্ণ ভজনং যশ, জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার নাম কীর্তন। একটা কথা বলি মা, কীর্তন কোনো গান নয়, কীর্তন কোনো সঙ্গীত নয়, কীর্তন হচ্ছে ভগবানের সেবা। যখনই কীর্তন শুনতে বসবেন বা যখনই কীর্তন গাইতে থাকতেন, মঠ মন্দির আশ্রম গৃহ যেখানেই হোক, করে করে তালি দিয়ে প্রভুর নাম করাকে বলে কীর্তন। আমরা যেটা করছি এটা কীর্তন নয়, এটা সংকীর্তন। তাল মান সহযোগে প্রভুর লীলা বর্ণনাকে বলে সংকীর্তন। যখনই কীর্তন করবেন মনে করবেন এই বুঝি আমার শেষ বলা, জীবনে আর যদি বলা না হয়। আর জীবনে যখন কীর্তন শ্রবণ করবে কোন সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে, মনে করবেন এই বুঝি আমার শেষ শোনা। আর যদি জীবনে শোনা না হয়, হরে কৃষ্ণ, হরি বল মা।
তবে যেটা বলছিলাম, কেউ খালি হাতে আসে না আর কেউ খালি হাতে যায় না। এই যে আপনারা এসেছেন, কেউ খালি হাতে আসেননি মা। আমরাও যেদিন মাতৃগর্ভ হতেই ধরিত্রী মায়ের কোলে এসেছি, সেদিনও খালি হাতে আসেনি। দেখবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তার দুটি কর এমনি করে মুষ্টি মারা থাকে। রাগ করবে না মা, দুটি কর, আমি তো হাত বলতে পারতাম, দুটো হাত মুঠো মারা থাকে। কর বললাম কেন? কারণ কীর্তন গাইতে গেলে বৈষ্ণব জগতের ভাষাটাও জানতে হবে বাবা। যে কথা স্বামী স্ত্রীতে হবে, সংসারে হবে, সে কথাই কীর্তন আসরে নয় বাবা। কীর্তন এত ছোট নয়। রাগ করিস না মা। যখন মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হই, দেখবি মা প্রত্যেক সন্তানই তাদের কর এমনি করে মুষ্টি মারা। কারোর করে যদি কিছু না থাকে সে সহজে মুষ্টি মারে না মা। নিশ্চয়ই আমরা কিছু এনেছিলাম, যেটা মায়াময় জম্বুদ্বীপে পড়ে মায়ার ঘরে হারিয়ে ফেলে কাঁদতে শুরু করলাম। শাস্ত্রে বলল যে ছেলে কাঁদে না সে ছেলে বাঁচে না। বিজ্ঞানও তাই স্বীকার করল। যদি বা গুরু কৃপায় বেঁচে যায়, সে বিকলাঙ্গ হয়, হয় কালা না হয় বোবা না হয় অনেক কিছু তার। ওই জন্য ডাক্তারবাবু যারা যারা সায়েন্সকে নিয়ে গবেষণা করে, তারা দেখবে ভূমিষ্ঠ হওয়া সন্তান তাকে কাঁদাবার চেষ্টা করে। এসেছিলাম নিয়ে, কি নিয়ে এসেছিলাম? আমার ভাগ্য। এই যে আপনারা এসেছেন মা, এই যে আমি এসেছি, যদি আমাদের ভাগ্যে না থাকতো তাহলে আমরা কেউ এখানে এসে পৌঁছাতে পারতাম না। কোনো না কোনো জন্মের সুকৃতি ছিল, তাই তো এখন সাধুগুরু বৈষ্ণব চরণ দর্শন হলো। যদি বলো বাবা সামন্ত বাবুরা তোমাকে অর্থ দিয়ে মায়না করেছে তাই তুমি এসেছ, মিলিয়ে নাও মা। শোনো মা, তিনি হয়তো আমাকে 6 মাস আগে কিংবা 1 বছর আগে বায়না করেছে, কিন্তু তার আগে যে আর একজন আমায় বায়না করে আছে, তার ডাক যেদিন আসবে এই জগতে কে কাকে ধরে রাখবে গো? আমরা যে যাই এসেছি, নিয়ে এসেছি ভাগ্য। এবার এখান থেকে নিয়ে কি যাব? এসেছি তো কিছু নিয়ে যাব, নিয়ে যাব, সেটি হলো আমাদের কর্ম, আর কেউ যাবে না। ওই জন্য মহামানবরা বলেছিলেন, যেদিন এসেছিলাম ভবে কেঁদেছিলাম আমি একা, হেসেছিল সবে। এমন কিছু কর্ম করে ভব হতে যাবে চলে, জগৎ কাঁদবে তোমার তরে, তুমি যাবে হাসতে হাসতে, তবেই মনুষ্য জনম ধন্য হবে। নিয়ে আসে ভাগ্য আর নিয়ে যায় তার কর্ম। অপরাধ নিষ্ণামা, এমন কিছু কর্ম করিস না যে কর্ম দোষে আবার তোদেরকে না জানি কোন কুলে জন্ম নিতে হয়। তবে আমার এইটুকু বয়সে আমি যতটুকু শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেছি, সাধু সঙ্গ করেছি, নারী জনমের উপরে আর কৃষ্ণ ভজনের জনম পাইনি মা। শ্রেষ্ঠ কৃষ্ণ ভজনের জনম হলো নারী জনম।
ওই জন্য যারা ভাগবত আস্বাদন করেন দেখবেন গোপী ভাবামৃতে, বলেনি গোপ ভাব, গোপী ভাবে, গোপী ভাবামৃতে যার লোভ হয় সর্বধর্ম তেজি সে কৃষ্ণের ভজয়। গোপী ভাব আসতে হবে। বৃন্দাবনে গিয়ে যদি ভাবো আমি বেটা ছেলে, আমি পুরুষ না, তাহলে বৃন্দাবন দর্শন হবে না। আমি এই দর্শন বলছি না, এই দর্শন চেত দর্পণ, হৃদয় মাঝে যে নয়ন দিয়ে দর্শন হয়। যদি বলো হৃদয়ে আবার নয়ন আছে, দেখা যায়। বিশ্বাস না করো, জীবনে মিলিয়ে দেখো। আজ থেকে 15 বছর আগে তোমার বাবা মা মারা গেছে, তুমি নয়নটা মুদ্রিত করে তাদের স্মরণ করো, দেখো তো দেখা যায় কিনা তোমার হৃদয়ে। যাই গো, তবে আমি যদি বলি তুমি আমায় দেখাও, তো দেখাতে পারতে না। হরে কৃষ্ণ। ওই জন্য হিরণ্যকশিপুর যখন বলেছিল প্রহ্লাদ যে তোকে বারে বারে মৃত্যুর মুখ থেকে রক্ষা করে, তুই একবার তাকে আমায় দেখাতে পারবি? আমি পিতা হয়ে তোকে মৃত্যুর মুখে নিক্ষেপ করি, আর কে তোকে রক্ষা করে? প্রহ্লাদ বলল, পিতা তুমি আমার দেহ পিতা, আর তিনি আমার পরম পিতা, তাই দেহের উপরে সকল অধিকার তোমার। এতে আঘাত দিতে পারো, কষ্ট দিতে পারো, কিন্তু জগৎ পিতা যদি না চায়, এ জগতে কার সাধ্য তাকে কেউ কেড়ে নেয়। হিরণ্যকশিপুর বলল, বাবা যে তোকে রক্ষা করে তুমি আমায় দেখাতে পারবি? প্রহ্লাদ বললে, এক জন্ম কেন, কোটিও জন্মে হবে না। হিরণ্যকশিপুর বলল, কেন? নিত্য নৈমিত্য তুই যাকে দর্শন করিস, আর আমি চাইলে তুই তাকে দেখাতে পারবি না। বলল, পিতা কোটি জন্মে হবে না কেন বলেছি শোনো। কোটি জন্ম ধরে কেউ যদি জোর করে তাকে দেখতে চায়, লক্ষ্য করো মা, জোর করে যদি কেউ দেখতে চায়, সে দর্শন করতে পারে না। হিরণ্যকশিপুর কেঁদে পড়লেন, কারণ দৈত্য কুল থেকে উদ্ধার হওয়ার আর তার কোনো পথ নেই। ব্রহ্মার বলে এমন বলিয়ান, তার উদ্ধারের পথ নেই। নয়নের জলে বক্ষ ভাসাতে লাগলেন। তখন প্রহ্লাদ বলল, পিতা জোর করে হবে না, তবে জোর করে। লক্ষ্য করো মা, জোর করে আর জোর কর। কর মানে হাত। জোর করে যদি কোনোদিন কোন ভক্তের চরণ ধরতে পারো, সেই ভক্ত ভক্তি রসে তাকে নামিয়ে এনে সে দেখালেও দেখাতে পারে। তারপরে লীলা তো আপনারা শুনেছেন মা। হরে কৃষ্ণ। তবে সেদিন যদি কয়াদু হরি কথা না শুনত, প্রহ্লাদ এত বড় হরিভক্ত হতো না। সরমা যদি তরুণীকে সাজিয়ে না দিত গো, তাহলে 1 লক্ষ পুত্রের মধ্যে 1.25 লক্ষ নাতির মধ্যে ওই তরুণী গিয়ে প্রভু রামচন্দ্রের চরণ পেত না বাবা। নারী জনমের উপরে আর জনম নেই। সৃষ্টিকর্তা এক এক করে যখন সৃষ্টি করছেন, সর্বশেষ সৃষ্টি করলেন নারী রূপ। নরম কমল দুর্বল রূপ,
দেবর্ষি নারদ গিয়ে বলল, প্রভু এ তুমি কি করেছ? এই নারী রূপ, এই এত কামনা বাসনা হিংস্র জগতে, লোভ লালসার জগতে এরা নিজেকে রক্ষা করবে কি করে? দেবর্ষি নারদের কথা শুনি ভগবান স্বয়ং বললেন, শোনো দেবর্ষি, এরা বাইরেটা দেখতে কোমল নরম, দুর্বল, কিন্তু ভিতরে এমন এক শক্তি আমি দিয়ে দিলাম, লক্ষ্য করো মা। এই শক্তি আর সদ্গুরু চরণ আশ্রয় করে তার সঙ্গে যদি একটু মিশাতে পারে ভক্তি, এই শক্তি আর ভক্তি মিশ্রিত করে যদি আমায় ডাকে, আমি স্বয়ং অনাদির আদি সৃষ্টির তিতিলয়ে প্রলয়ের মালিক, কখন যে সেই মায়ের গিয়ে গর্ভে জন্ম নেব তা আমি নিজেও জানি না। নারী রূপ এমন একটা রূপ মা, যে ভগবানকেও গর্ভে ধরতে পারে, সেই নারী জনম। শ্রীমন মহাপ্রভু আজ হরিনাম সংকীর্তন করিতে করিতে নামের খেলা ছেড়ে দিয়ে নির্জনে একাকিনী বসে বসে না জানি কোন ভাব বৈষ্ণব মহাজন বলে, যার নব দণ্ডে দণ্ডে নব ভাবের উদয় হয়, দণ্ডে দণ্ডে নব ভাবের উদয় হয়, যার দণ্ডে দণ্ডে নয় পলে পলে, পলে পলে নয় তিলে তিলে নব ভাবেরই উদয় হয়, তার ভাব বলো কে বাবু বলো কে বা বোঝে, বলো কে বা বোঝে, তারে ভাবে বলো কে বা বোঝে, বলো কে বা বোঝে, বলো কি পা করি না বোঝালে, বলো কে বা বোঝে, বোঝালে তারে ভাবে বলো কে বা বোঝে। মহাপ্রভু হরিনাম খেলা খেলিতে খেলিতে অকস্মাৎ তিনি নাম ত্যাগ করে, যে বদনে এক মুহূর্ত নাম ছাড়া হয় না, সেই বদনে আর নাম নেই। তবে আর একটা কথা বলি মা, নাম শব্দের অর্থ আমরা মনে করি যে বুঝি নাম করলেই জীবের মুক্তি, না গো। অনাদিকাল ধরি যদি করো হরি নাম সংকীর্তন, তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। অনাদিকাল, একদিন দুদিন না, অনাদিকাল ধরে, তাহলে নাম করব কেন? লক্ষ্য করো মা, শাস্ত্রে আরো বলেছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য কিবা তত পাপ করে, তাই না? তারপরে লাইন আছে, হেন কৃষ্ণ নাম জীব লহে বহুবার, সংখ্যা দেয়নি, বহুবার, 1000 2000 এসব সংখ্যা নেই। তথাপি না বহে যদি প্রেম অশ্রুধার। যা রাধে রাধে। শুরুতে একটি জেনে নি, প্রেম কাকে বলে গো মা? কোন মা বলতে পারবে? বাবারা না, রাগ করবে না, বাবারা যদি মনে কষ্ট পাবে যে ছেলে আমাদের কেন জিজ্ঞাসা করছে না,
বাবা তোমাদের অর্থ আছে, তোমরা অনেক দূর দূর গান শুনতে যাও, কিন্তু মায়েরা তো পেরে ওঠে না। আর একটা কথা বলি মা, সংসার সুখী হয় রমণীর গুণে, তাই না? এই তাই তো, হ্যাঁ না কেউ বলে না কি? সংসার সুখী হয় রমণীর গুণে, তাই তো নাকি? এরপরে আরেকটা লাইন আছে, না বললে অপরাধ হয়ে যাবে, কলঙ্ক আসবে। সংসার সুখী হয় রমণীর গুণে, কিন্তু গুণময় পুরুষ যদি থাকে তার শনি, তবে সংসার সুখী হয় রমণীর গুণে। গুণময় পুরুষ যদি না থাকে হবে না। এইবার বলো মা, কোন মা বলতে পারে প্রেম কাকে বলে? আচ্ছা বলো, আর না বলো ইশারা করো, বুঝবো। প্রেম কোনোদিন করেছো? রাধে রাধে, এই তো মা, অপরাধ নিস না মা। প্রেম আর কাম এক নয়। প্রেম হলো ঊর্ধ্বগামী আর কাম হলো নিম্নগামী। লক্ষ্য করো মা, সেদিনকে আসার সময় ইউটিউবে দেখছিলাম, আমার এই সম্প্রদায়েরা সব দেখছিল, এক কীর্তনিয়া বলছেন ভগবান হাসে তখন, কখন? যখন আমরা ভাই ভাই জমি জায়গা মাপামাপি করি, তাই না? না, ভগবানকে এত সহজ ভেব না। ভগবান তখন হাসে কখন জানো? কেউ যখন নিজেকে সব থেকে বড় ভাবে। অনেকে আছে সে মনে করে আমি বুদ্ধিমান, অনেকে আছে সে মনে করে আমি শক্তিমান, তখনই গোবিন্দ মৃদু মৃদু হাসে গো। কেন বিধাই করিছ অহংকার অভিমান? আমি আছি যতক্ষণ ততক্ষণ তোমার সব বর্তমান। লক্ষ্য করো, আছি যতক্ষণ ততক্ষণ সব বর্তমান, বেরিয়ে গেলে তুমি সবই দেখবে শ্মশান, আর কিছু না। ভগবান তখনই মৃদু হাসে, মা রাগ করিস না। রাধে রাধে। এইবার খুব গভীরে বলছি, আস্বাদন করো, কারণ এই বাড়ির যিনি গুরুদেব তিনি খুব ভজনশীল মানুষ এবং বৈষ্ণব পদ পদাবলী কীর্তন শোনা মানুষ, তাই ভজনটা গভীরে রাখবো, আজকে হালকা কথা বলবো না। অনেকে বলে জগতে বাবা মাই হচ্ছে জগতের শ্রেষ্ঠ গুরু। মিলিয়ে নাও মা, বাবা মা গুরু সত্য, কিন্তু কতক্ষণ? যতক্ষণ ব্যক্তি অদীক্ষিত থাকে। লক্ষ্য করো, আমরা ছিলাম কোথায়? ব্রহ্মলোকে। পিতা কামে আবদ্ধ হয়ে নামিয়ে আনে পিতৃলোকে। পিতৃলোকে বেশিক্ষণ রাখতে পারে না, চালন করে মাতৃলোকে। মাও বেশি দিন ধরে রাখতে পারে না, তারও মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মা রেখে দেয় এই ধরিত্রী লোকে বসুমাতার কোলে। অনেকে বলে বাবা মাকে সেবা করে না, এরাই আবার কৃষ্ণ ভক্ত। আদৌ তুমি জানো না, পঞ্চমাতা সপ্ত পিতা। এ জীবনে 5টা মা আছে, 7 জন পিতা আছে। গর্ভে ধরলে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা গো? বলো তোমার সন্তান মারা গেলে কতজন কাঁদবে? কিন্তু যখন ক্ষুদিরাম
এই ভারত মায়ের জন্য গলায় ফাঁসি নিয়েছে। আজও কত জগৎ জীব কাঁদছে। লক্ষ্য করো মা, মিলিটারিরা যখন এই ভারত মাতার জন্য নিজের প্রাণকে উৎসর্গ করে, কতজন কাঁদে না। রাগ করিস না মা, তাই বলে কি ওরা বাবা মায়ের সেবা করেনি? না, যাক, জয় রাধে। ব্রহ্মলোক থেকে নামিয়ে আনে কি সে কামে, ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। গুরুচরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে, ঊর্ধ্বগামী হলে পরে তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ নাম। যারা ব্রহ্মলোক থেকে কামে আবদ্ধ হয়ে আমায় মায়াময় জম্বুদ্বীপে এনে রেখে চলে গেল, এই অন্ধকার কুয়োর মাঝে ফেলে কখনই গেল ছেড়ে চলে। উদ্ধার কে করবে? পতিত পাবন অবতারী গুরু এসে মোর দাঁড়ি, গুরু এসে মোর দ্বারে বাম উরুতে বসায়নি, কানে কানে সেই মন্ত্র দিয়ে যুগল ভজনের দেশে আমায় প্রবেশ করাই। হরে কৃষ্ণ, হরি বল। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। এইবারে বলি মা, আরো ভালো করে আস্বাদন করো। সব চোখের জল ভগবানের জন্য নয়। আমরা দেখছি বুড়িমা খুব কাঁদছে মন্দিরে গড়া দিয়ে, সবাই পথ দিয়ে যাচ্ছে, বলছে বুড়িমা খুব ভক্ত। কাছে গিয়ে দেখা গেল বুড়িমা নিজের নাতির জন্য কাঁদছে, ভগবানের জন্য না। শাস্ত্রে আছে প্রেমশ্রু এদিক থেকে বইল হলো না, এদিক থেকে বইবে হলো না, মধ্যস্থ এইটা হচ্ছে প্রেমশ্রু। এর এক নাম খনক প্রবাহ, সব সময় আসে না। এই প্রেমেশ্রুর এক বিন্দু যদি তার চরণে নিবেদন করতে পারো, তবেই তোমার জন্ম সার্থক, তবেই তোমার ভজন সিদ্ধি। না হলে না। মহাপ্রভুর সেই ধারা বইছে। মহাপ্রভুকে দেখে মনে হলো প্রেমের মূরতি খানি কেমন রাশে দাদা দাদা মরতে খালি কেমন রসের কৃষ্ণ বলে গৌর হরি
ভাবে গর গর হরে কৃষ্ণ বলে হরি হরি ভাবে গর গর বিরাম নাই রে বিরাম নাই রে বিরাম নাই রে বিরাম নাই রে বলে ধারা বুঝি বিরাম নাই রে ধারায় বুঝি বিরাম নাই রে ওই নিরজনী কাঁদিছে গোরা বিরাম নাই রে কাঁদিছে গোরা ধারার বোঝে বিরাম নাই রে বলে ধারায় ধরা ভাসাইবে ধারার বোঝে বিরাম নাই রে ধারায় ধরা ভাসাইবে ধারার বোঝে বিরাম নাই রে আমার পতি দীপাবন গৌর হরি বলে ধারায় ধরা ভাসাই পতিতি পাবন গৌর হরি ধারায় বিরাম নাই রে পতিতি পাবন গৌর হরি ধারায় বিরাম নাই রে পতিতি পাবন গৌর হরি ধারায় ধরা ভাসাইবে হরে কৃষ্ণ হরি বল বস বাবু প্রেমের মূরতি খানি লক্ষ্য করো না এই জগতে যত মূরতি দেখছি সব কামে তাই না কথায় কথায় তোমায় ছাড়া বাঁচব না আমি সুসাইড করব কিন্তু যাকে ভালোবাসি ভেবে দেখলাম না সে কদিন যার জন্য আমি মরতে যাচ্ছি সে কদিন অপরাধ নিষ্নামা আর একটা জিনিস গভীরে বলি আস্বাদন করো ভালোবাসা আর ভালো বাসা বুঝতে পেরেছ বাসা মানে কি বাসা মানে ঘর ভালোবাসা সবাই করে এই জগতে ভালোবাসা সবাই করে ভগবানকে ভালোবাসিও এটা সত্য মা কিন্তু সত্যি করে বলো তো এই যে তোমরা এসেছ সত্য করে বলবে গুরুচরণ আশ্রয় করে মন্দিরের দ্বার মানে দরজা খুলে কোনদিন ভগবানের পানে তাকিয়ে বলতে পেরেছ ঠাকুর তুমি কেমন আছো রাগ করিস না মা যদি বলো বাবা তুমি আমাদের বলছে কেন বাবাদের বলতে পারো না লক্ষ্য করো বাবা নারী জনমটা হলো সেবার জনম আবার বলে যাই মা এই জনমের উপরে আর কোনো জনম নেই কৃষ্ণ ভজনের সেবার জনম বাবারা বাজার হাট যতই করে এনে দিক মা রন্ধন করে যদি সেবা ঠিক না দিতে পারে এর অনেক ভক্ত জীবনী আছে বিদুর নিত্য কৃষ্ণকে ডেকেছিলেন এসো না আমি দাসী পুত্র বলে কি আমার কুটিরে একদিন পদধূলি দেবে না গোবিন্দ নিত্য ছলনা করে চলে যায় মহাভারত অধ্যয়ন করলেই পাবে মা কিন্তু যেদিন বিদুরের পত্নী আর একটা জিনিস কি জানিস মা
বলতে নেই, আবার সহজিয়া গুরু যারা তারা রেগে যাবে। গুরু দীক্ষা দিয়ে যায় বটে, কিন্তু ভগবানের সঙ্গে আমার সম্বন্ধ গড়ে দেয় না। যারা সম্বন্ধ গড়ে না দিতে পারে তারা গুরু হতে পারে না। এখানে ভজন আছে মা। আমাদের কেন এই দশা লক্ষ্য করো মা। আমি যে ভগবানকে সেবা দেব, তুমি যে সেবা দিচ্ছ, বলো তো কোন অধিকারে সেবা দিচ্ছ? একটা অধিকার তো আছে, একটা ভালোবাসার জায়গা তো আছে। তুমি আমার স্বামী, আমি তোমাকে সেবা করব। তুই আমার ছেলে, আমি তোকে যতদিন পারি সেবা করব। সম্বন্ধ শাস্ত্রে বলছেন, সেই সম্বন্ধ নাহি যার, সেই যায়ুক ছাড় খা, তার ভজন হয় শুধু বৃথা। সম্বন্ধ থাকে না। আমি কোন গোপীর আনুগত্যে রাধা কৃষ্ণ যুগল সেবার অধিকার পেয়েছি, এত সোজা নয় মা। ভজনের ঘরে না গেলে জানতে পারবে না। আরে হরে কৃষ্ণ, সম্বন্ধ ঠিক তেমনি যেদিন এই সম্বন্ধ হয়ে যাবে না, পঞ্চরস বৃন্দাবনম মিলিয়ে নাও। শান্ত রসে মনি ঋষিরা, কোন মণি? বাল্যখিল্য মণি। শিব দুর্গার বিয়ে দেওয়ার সময় ব্রহ্মা গিয়েছিলেন পুরোহিত্য করতে। ব্রহ্মার বীর্য স্খলন হয়েছিল। সেই বীর্য বৃন্দাঙ্গলিতে বালুর মধ্যে লুকিয়ে দিয়েছিলেন, মিশিয়ে দিয়েছিলেন। তার থেকে ৭,০০০ বাল্যখিল্য মণির জন্ম হয়। তারা ভগবানের কাছে চাইল, আমাদের ভজন করো শান্ত মনে। এরা হচ্ছে শান্ত রসে এই মনি ঋষি, দাস্য রসে হনুমান, সখ্য রসে ব্রজের সখাগণ। তবে সখ্য রসের মধ্যে দুটো ভাগ মা, একটা ভক্তি মার্গের ভজন, একটা জ্ঞান মার্গের ভজন। জ্ঞান মার্গের সখা হচ্ছে অর্জুন, আর ভক্তি মার্গের সখা হচ্ছে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, স্তব, কৃষ্ণ, সুমান, যারা নিজের উচ্ছিষ্ট ফল নিয়ে ভগবানকে সেবা দিতেন। সখ্য রস। এবার বাৎসল্য রস। বাৎসল্য রসের ৩ প্রকার মা পাওয়া গেছে। এক মা হলো যশোমতী, ইনি হলেন মাধুর্যের মা। মাধুর্য রসে জগৎপতিকে পুত্র রূপে সেবা করেছিলেন। প্রেম রসে সেবা করেছিলেন কে? তিনি হলেন শবরী, চণ্ডালের মেয়ে শবরী, যে সারাদিন বনে বনে ঘুরে ঘুরে ফল পুষ্প চয়ন করে, গুরু বাক্য শিরে ধার্য করে। তিনি জানতেন গুরু বলেছেন ডাকার মতো ডাকলে একদিন সে আসবে। হরি হরি বল, হরি বল। তাই নিত্য পথে ফুল বিছিয়ে দিতেন, যাতে আসার পথে ভগবানের আতুল চরণে কোনো আঘাত কষ্ট না হয়, কোনো কুসংকুশ যেন বিদ্ধ না হয়। আর বনের ফল চয়ন করে, লক্ষ্য করো মা, ফল চয়ন করে নিজে অর্ধ সেবা করতেন। অর্থাৎ আমরা যেটা গ্রাম্য ভাষায় বলি, দাঁত দিয়ে কামড়ে খেয়ে দেখতেন।
অর্ধ সেবা করতেন। যদি সুস্বাদু মিষ্টান্ন আনন্দদায়ক ফল হয় তবে সেইটা ভগবানের জন্যই অর্ধ উচ্ছিষ্ট একটা অর্ধ ঝুড়িতে রাখতেন। আমার রাম এসে এসেছিলেন। হরে কৃষ্ণ। আর একজন মা আছে, কে জানো? দেবকী। তিনি হলেন ঐশ্বর্যের মা, মাধুর্যের নয়, ভক্তির নয়, অহংকার। কৃষ্ণ আমার ছেলে। হরে কৃষ্ণ। রাধে রাধে। আর মধুর রসের নায়িকা তো অনেক, এখনই তোমরা পাবে। বৃন্দাবনে গেলে গৌরচন্দ্রিকা শেষ হলেই পাবে, সেই লীলাই গাচ্ছি। মহাপ্রভু সেই ব্রজের ভাব নিয়ে আজকে বিভোর হয়ে পড়েছেন। প্রেমের মূরতি, রসে ডর ডর, কহে কৃষ্ণ কথা ভাবে গর গর, কান দিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি। কান্দিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি। কান্দিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি। কান্দিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি। অভিমানীয় প্রেক্ষিনু কান গুণ নিধি। অভিমানীয় প্রেক্ষিনু কান গুণ নিধি। আমি কেন অভিমানী করেছিলাম, অভিমান করেছিলাম, মানে মাধব হারাইলাম। অভিমান করেছিলাম, অভিমান করেছিলাম, মানে মাধব হারাইলাম। অভিমান করেছিলাম, অভিমান করেছিলাম। হাই হাই আমার কি হলো, কেন অভিমান করেছিলাম, হাই হাই আমার কি হলো, কেন অভিমান করেছিলাম। হাই হাই আমি কি করিলাম, আমি মানে মাধব হারা। কেন অভিমান করেছিলাম, রে মাধব হারাইলাম। আমি কেন অভিমান করেছিলাম, রে মাধব হারাইলাম। কেন অভিমান করেছিলাম, কেন অভিমান করেছিলাম, কেন অভিমান করেছিলাম। কান দিয়া কহে পুন, পুন মানে একবার, আবার পরপর, বারবার। পুন ধিক মোর বুদ্ধি। অভিমানী উপেক্ষিনু কানু গুণ নিধি।